রাজকুমারী রূপমতী, আমরা তোমাকে বিশ্বাস করি, আর তোমার কথার সত্যতা তোমার ললাটের ওই রাজচিহ্ন প্রমাণ করেও দিয়েছে। তবে আমার কাছে বা রানী সুরসুরির কাছে তোমার কথার সত্যতা প্রমাণ করার কোনো দরকার ছিল না, কারণ আমরা তোমাকে দেখেই চিনেছি। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা আমরা জানি যে তোমার কাছে এমন একটা জিনিস আছে যা কেবল তোমার কাছেই থাকবে। আমার কাছে? কি জিনিস বলছি? এটা কি? তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে চলবে? রানী ওঠো, আমাদেরকে মারুতের কাছে পৌঁছতে হবে, মারুতের ঘুম ভাঙাতে হবে। রানী চলো 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 চলো, সব চলে গেল, সব চলে গেল। আমি পারলাম না, আমি পারলাম না, আমি পারলাম না। কেন ভেঙে পড়ছো তুমি? তুমি ভেঙে পড়তে চলবে, তুমি একটু শান্ত। মারুত! মারুত ওঠো! মারুত! মারুত, পরিরাজ্যের তোমাকে দরকার। মারুত! মারুত! মারুত, ভয়ঙ্কর বিপদ! মারুত! এত বছর বাদে আমার ঘুম ভাঙানো মানে নিশ্চয়ই বিরাট কোনো সংকট উপস্থিত, আমি আন্দাজ করতে পারছি। কিন্তু মহারাজ, আপনাদের এরকম বিধ্বস্ত অবস্থা কেন? আর এত রাতে আপনারা এখানে কেন? ঝিরকুট, আমার মন্ত্রী ঝিরকুট আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। মারুত, সে খক্ষসরাজ বিকটের সাথে হাত মিলিয়েছে, আর তারপর খক্ষসদের সাহায্য নিয়ে আমাকে সিংহাসনচ্যুত করেছে, নিজে সেই সিংহাসন অধিকার করেছে। তাতে আমার কোনো আপত্তি ছিল না মারুত, ও রাজা হোক। কিন্তু স্বর্ণদণ্ড, এবার যে ওরা স্বর্ণদণ্ড হাতিয়ে ফেলবে। মারুত, 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 ওই শয়তানদের হাতে স্বর্ণধূম্র যাওয়ার হাত থেকে তুমি রক্ষা করো মারুত, নইলে আমাদের এই ফুরফুরে রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। মারুত, রক্ষা করো। এই রাজ্যকে রক্ষা করতে আমি জন্ম থেকে বদ্ধপরিকর। আপনারা চিন্তা করবেন না মহারাজ, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার। স্বর্ণধূম্র সুরক্ষিত থাকবে, যে যাই করুক। মহারানী, আপনার এরকম অবস্থা কেন? ওঠো রানী, ওঠো। আমি রক্ষা করতে পারলাম না, মা হয়ে আমার মেয়ে দত্তরকে আমি রক্ষা করতে পারলাম না। সে চরম এক অভিশাপে রাজ্য থেকে কোথায় চলে গেছে আমরা জানি না। আর এর পেছনেও রয়েছে ওই ঝিরকুট, সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। দত্তরের সাথে সে কি করেছে আমরা জানি না। রানী, তুমি কি বলছো?
আমাদের মেয়ের তরতরি হয়তো অভিশাপগ্রস্ত হয়ে আমাদের থেকে দূরে চলে গেছে, কিন্তু তার কোনো বড় ক্ষতি হতে পারে না রানী। সে বেঁচে থাকবে। রানী, রানী, আমাদের মেয়ের ভবিতব্যে কি লেখা ছিল মনে আছে? মনে করো, মনে করো রানী, আমাদের মেয়ের ভবিতব্যে লেখা আছে যে রূপনগর রাজ্যের রাজকুমারী রাতে তার মুক্তি হবে। তার মানে এক না একদিন আমার মেয়ে আমাদের কাছে ফিরে আসবেই, ফিরে আসবে রানী। এই ভবিষ্যৎবাণী মিথ্যে হতে পারে না, কিছুতেই না। মহারাজ, আপনারা দুজনেই এখন আমার কাছে থাকুন, সুরক্ষিত থাকবে। আপনারা তো তত্তরির বাবা মা, তাই না? দাঁড়ান দাঁড়ান, তত্তরি, 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 কোথায় তুমি বন্ধু? তাড়াতাড়ি এসো। তরতরি তোমার সাথে আছে? আমার মেয়ে কোথায়? কোথায় আমার ছোট্ট তরতরি? ওই তো তত্তরি, এসো এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো তত্তরি, আমি আমি কাকে এনেছি। বাবা, মা, এই তো, এই তো আমাদের তরতরি। তরতরি, কোথায় ছিলিস এতদিন? তোর জন্য কেঁদে কেঁদে এতদিন আমি অস্থির হয়েছি, আর শুধু দিন গুনেছি কবে আবার তোকে কাছে পাবো। আমাকে তো রূপমতি অভিশাপ মুক্ত করেছে মা। সেই থেকে আমি আর রূপমতি পরম বন্ধু। আমি আমি জানতাম রানী, আমি তোমাকে বলেছিলাম না আমাদের মেয়ে অভিশাপ মুক্ত হবে, আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবেই। রূপমতি, তুমি আমাদের মেয়েকে অভিশাপ মুক্ত করেছো, তোমার কাছে আমরা আমরা চিরকৃতজ্ঞ থাকব। দেখি, সর্বনাশ, আবার কি কোনো সংকট আসতে চলেছে? কেন কেন, কি হয়েছে? মন্ত্রী খবর পাঠিয়েছে রাজসভা থেকে। ওই যে, ওই যে সেই পত্র। সর্বনাশ, কিছুক্ষণের মধ্যেই খক্ষশ্রেণী জটিলা তার সৈন্যদল সহ এখানে আক্রমণ করতে আসছে। সর্বনাশ, এখন এখন কি হবে? চিন্তা করবেন না রানীমা, আপনাদের কোনো ভয় নেই। যদি জটিলা আক্রমণ করে, আমরাও তাদের প্রতি আক্রমণ করব। এই পরী রাজ্য আপনাদের, ঝিরকুটো এবার উচিত শাস্তি পাবে। আর জটিলার সাথে তো আমার বোঝাপড়া আছেই। না 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 না, জটিলাকে কিছুতেই পবিত্র স্বর্ণ ধুলো পেতে দেওয়া যাবে না। এই যুদ্ধ একা কিন্তু পরিরাজ্যের নয়, আমাদের সবার। ওই জটিলা নামক অশুভ শক্তিকে আমরা হারাবই। মারুত, ফুরুত, তোমরা দুজনেই যথাসম্ভব রাজকুমারীকে সাহায্য করবে। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। এ লড়াই অশুভের বিরুদ্ধে শুভর লড়াই। অভিরাজ, যাও,
জলরাজা যে তীর ধনুকগুলো আমাদের দিয়েছিল সেগুলো নিয়ে এসো। রাজকন্যা, তুমি আমার পিঠে উঠে বসো। আমি হব তোমার বাহন। এরা এরা কারা? ঝিরকুটের হাত থেকে বাঁচানোর জন্য যেসব পরীদের কাঁটা গাছ বানিয়ে আমি এখানে এনে রক্ষা করতাম, এরা তারাই। মহারাজ বললেন না, এদের খাওয়ানোর জন্যই আমি মধু চুরি করে আনতাম। আজকে এরা সবাই আমাদের সাহায্য করবে। আমরা সবাই একজোট হয়ে আজ লড়ব, আর বিশ্বাস করো আমরাই জিতব, আমরাই জিতব। সবাই প্রস্তুত হও। এ কি শঙ্খধ্বনি শুনতে পেলাম মনে হলো? কোথা থেকে আসছে? রূপমতী, আমিও আমার দলবল নিয়ে আসছি, তৈরি থাকো। আজ আমি তোমায় নিজের পায়ের তলায় এনে ফেলবো। আক্রমণ করো! আক্রমণ! জটিলা, আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই।
দেখো রানী দেখো, এই না হলে রূপনগরের রাজা বিক্রমদেবের কন্যা। শৌর্যে বীর্যে একেবারে বাবার সমতুল্য। সত্যি রূপমতি, তুমি বীর, প্রকৃত বীর তুমি। কি রূপমতি তো একের পর এক তীর ছুঁড়ে আমার দলবলকে আহত করে দিচ্ছে। আমাদের মেয়ে তরতরি ঠিক আছে তো? ওর কিছু? তত্তরি তুমি ওখানেই থাকো, ওখান থেকে নড়ো না। দেখছো তো লালপুরি কেমন সুন্দর আমাদের মেয়েকে রক্ষা করছে। দেখো জটিলা, তোমার সেনা দলের অনেকেই ঘুমিয়ে পড়েছে। আমি ভালোই ভালোই বলছি, হার স্বীকার করে এখান থেকে ফিরে যাও। জটিলা হারতে শেখেনি। জটিলা জানে শুধু জয়ের স্বাদ আর রক্তের স্বাদ। রূপমতি, আমি আজকে তোমাদের সবাইকে ধ্বংস করে তারপর এখান থেকে যাব। মারুত তোমাকে সাহায্য করেছিল তাই না রূপমতি? আগে মারুতকে শেষ করব, তারপর স্বর্ণধূম্র ছিনিয়ে নিয়ে তারপরেই এখান থেকে যাব। জটিলা, এবার আমার হাতে তোমার মৃত্যু। মারুত, তোমায় শেষবার আমি যেখানে আঘাত করেছিলাম আবার আমি সেখানেই আঘাত করব। মারুত! মারুত, আমি আসছি তোমার কাছে। না মহারাজ, আপনি ওখানেই থাকুন, আমার কিচ্ছু হবে না। আমি ঠিক আছি। ফুরুত, তুমি আমাকে নামাও, আমাকে মারুতের কাছে যেতে হবে। তুমি জটিলাকে পিছন থেকে গিয়ে আক্রমণ করো, যাও তাড়াতাড়ি। মারুত, মারুত তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি রাজকন্যা, চিন্তা করো না। একই চেহারা দুজন, তবে কি আমি জলরাজ্যে মারুতের জায়গায় অন্যজনকে দেখেছিলাম? তার মানে কি এদের দুজনের কোনো রক্তের সম্পর্ক আছে? দাঁড়াও, আমি নিচে গিয়ে দেখছি। বাবা, তার মানে শত্রু এখানে মুখ লুকিয়ে বসে আছে। আজই কিছু নিকেশ করতে হবে, না হলে যদি আবার সিংহাসন দাবি করে ওঠে। একই জিরকুট তো মহারাজ আর মহারানীকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আমি ওদের সুরক্ষিত স্থানে নিয়ে যেতেই হবে। তত্তরি তুমি ওখানেই থাকো, আমি মহারাজ আর রানীমাকে এক্ষুনি উদ্ধার করে আনছি। এই রাজা গড়গড়, কি ভেবেছিলি
তুই ঝিরকুটের হাত থেকে বেঁচে যাবি? আজ দুটোকেই খপাত করে ধরেছি। তুমি ওদিকে সামলাও। রাজা রানী দুটোকে সাবার করব। তারাও বিরাজ, বিশানকে আমি দেখছি। বিশান কেতু, আজ তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। আজ তোমার চোয়াল আমি গুড়িয়ে দেব।